তাবু মনাস্ট্রি তৈরি হয়েছিল 996 সালে। মাটি এবং পাথর দিয়ে তৈরি এই মনাস্ট্রি। পাশেই অবশ্য রয়েছে নতুন মনাস্ট্রি। পুরনো মনাস্ট্রিতে ঢুকলে বোঝা যায় এর প্রাচীনত্ব। মনাস্ট্রির ভেতরে রয়েছে বৌদ্ধ ধর্মগুরুদের মূর্তি, পাণ্ডুলিপি এবং পুঁথি। মূল মনাস্ট্রির পাশে একটা বিশাল ঘরের দেওয়ালে ফ্রেস্কো পেইন্টিং। লাল, হলুদ, সবুজ, নীল ইত্যাদি রং ছাড়াও এই ছবিতে ব্যবহার করা হয়েছে সোনার জল। ছবিগুলো যাতে নষ্ট না হয়ে যায় তাই এখানে ইলেকট্রিক আলো জ্বলে না, প্রদীপ জ্বালিয়ে দেখতে হয় এই ছবিগুলো। তাবোর 1000 বছরের পুরনো মনাস্ট্রি দেখে আমরা এখন চলেছি আদিম মানুষের গুহা দেখতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি 10,760 ফুট উচ্চতায়। আমরা তাবোতে রয়েছি। তাবোর আমরা একটা এমন জায়গায় এসেছি, এখানে কতগুলো গুহা দেখতে পাচ্ছি, পাথর আর মাটি দিয়ে তৈরি গুহা। স্থানীয় লোকেরা বলছে যে এটা নাকি সেই একদম আদিম যুগের মানুষেরা এই গুহাতে থাকতো। যদিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুহার মুখগুলো সবই মাটি দিয়ে বন্ধ করে রেখে দিয়েছে, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যে সেই আদিম যুগের গুহার সামনে আমরা দাঁড়িয়ে আছি। দীপা একটু ফিরে যাও, দীপা একটু ফিরে যাও, দীপা আমার দিকে ফিরে যাও। হ্যাঁ, তাবু থেকে আজ আমরা যাব কাজা। সিচলিং গ্রামের কাছে আমরা নেমে পড়লাম স্পিতি নদীর ধারে। বরফ ঠান্ডা জলে পা ডুবিয়ে বসার মজাই আলাদা। সেই সঙ্গে চলল নানা পোজে আমাদের ফটো সেশন। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। রুক্ষতার মধ্যেও যে অপার সৌন্দর্য থাকতে পারে তা নিজের চোখে না দেখলে বলে বোঝানো সম্ভব নয়। এখন আমরা চলে এসেছি ধনকর মনাস্ট্রিতে। প্রায় 1000 বছরের পুরনো এই মনাস্ট্রি। এই মনাস্ট্রিটাও কিন্তু মাটি, পাথর এবং ইট দিয়ে তৈরি। এই মনাস্ট্রিটা এমন ভাবে তৈরি যে ওপর দিকটা খোলা আর চারপাশে ঘরগুলো। ওপর দিকটা খোলা, তার কারণ হচ্ছে সূর্যের আলো যাতে এই চারদিকের ঘরে ছড়িয়ে পড়তে পারে। ধনকর মনাস্ট্রির ভেতরে দেখলাম থাঙ্কা পেইন্টিং, কাপড় বা তুলোর ওপর রং দিয়ে আঁকা। এগুলো চৌকো বা আয়তাকার হয়।
12,750 ফুট উচ্চতায় ধনখর মনাস্ট্রির ওপর থেকে স্পিতি উপত্যকার 360 ডিগ্রি ভিউ সত্যিই অপূর্ব। স্পিতি নামের অর্থ মধ্যভূমি, অর্থাৎ তিব্বত ও ভারতের মধ্যবর্তী ভূমি। স্পিতি মূলত স্পিতি নদীর উপত্যকা এবং স্পিতি নদীতে মিশে থাকা বিভিন্ন নদীর উপত্যকাকে অন্তর্ভুক্ত করে। এবার এক গ্রুপে যারা আছে তাদের মধ্যে ঢুকে দেখা করতে পারো। সারাদিনের সফর শেষে অবশেষে পৌঁছলাম কাজা।